হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। মাইসেলফ জারিফ সিদ্দিকি অ্যান্ড ইউ আর উইথ স্টাডি হ্যাক্স। লেটস স্টার্ট। তো আমাদের আজকের যেটা টপিক সেটা হচ্ছে তোমাদের ক্লাস 9-এ। ওকে, হেডিংটা দাও, ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওকে, তো আমরা আমাদের দুটো ক্লাসের কন্টেন্ট প্যারালালি চলছে। ক্লাস 11-এর আমাদের সেন্টার অফ মাস চ্যাপ্টারটা চলছে, তার সাথে সাথে ক্লাস 12-এর ক্লাস 10-এর মাধ্যমিক সিরিজ আমাদের চলছে, ওয়ান শট লেকচার প্লাস তার সাথে সাজেশন ডিসকাশন। ওকে, আর ক্লাস 9-এর আমরা সাউন্ড চ্যাপ্টারটা পুরোপুরি কভার করেছিলাম। তো আজকেরটা হচ্ছে তোমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি। আর এই চ্যাপ্টারটা আগেইন তোমরা ক্লাস 11-এ গিয়ে পড়বে, অনেক ডিটেলসে পড়বে, কিন্তু আজকেরটা হবে তোমাদের 9th স্ট্যান্ডার্ড লেকচার। ওকে, তো ওয়ার্ক পাওয়ার এনার্জি বলার আগে আমরা একটা ভিডিও অলরেডি আপলোড করেছিলাম, রেস্ট অ্যান্ড মোশনের বেসিক আইডিয়া রিলেটেড, বা তোমরা ক্লাস 9-এ একদম প্রথম চ্যাপ্টারটা পড়েছো, ফোর্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ওইগুলো তোমাদের আশা করছি মনে আছে। তো ওইখান থেকে এই চ্যাপ্টারটা একটু বলি, ওইখান থেকে স্টার্টিংটা হবে। দেখো, এই একটা অবজেক্ট আছে, কোনো একটা অবজেক্টের স্টেটে চেঞ্জ করতে গেলে কী করতে হয়? আনব্যালেন্সড ফোর্স অ্যাপ্লাই করতে হয়, তাই তো? নিউটনস তো তাই বলছে, যদি ব্যালেন্সড ফোর্স হয় তাহলে তার অবজেক্টের স্টেটে কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা যদি আনব্যালেন্সড ফোর্স অ্যাপ্লাই করি, মানে এই অবজেক্টের মাস ধরো m, তাহলে এই দিক থেকে যদি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি, আনব্যালেন্সড ফোর্স অবভিয়াসলি, তো এই দিকে তো কোনো ফোর্স নেই, তাহলে এই ফোর্সটার জন্য কী হবে? এটার একটু ডিসপ্লেসমেন্ট হবে, মানে এটা একটু মুভ করবে। তো মুভ করে এইটা এই পজিশনে গেল, রাইট? তাহলে যে ডিস্টেন্সটা কভার করলো সেটা আমরা ধরছি ডি ডিস্টেন্স। ওকে, তাহলে এই যে ডি ডিস্টেন্সটা কভার করেছে ডিউ টু দিস ফোর্স। ওকে, তার মানে যখনই আমরা ফোর্স অ্যাপ্লাই করছি আর তার জন্য যখন অবজেক্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা সে কিছুটা ডিস্টেন্স কভার করছে, তখনই আমরা বুঝতে পারবো যে ফোর্সটা একটা ওয়ার্ক ডান করছে। ওকে, তো ওয়ার্ক ডান যখনই আসবে বা ওয়ার্কের কনসেপ্ট যখনই আসবে, তখন তার পেছনে ফোর্স একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। ওকে, তাহলে ওয়ার্ক ডানের যে বেসিক ডেফিনেশন হচ্ছে সেটা হচ্ছে ফোর্স মাল্টিপ্লাইড ডিসপ্লেসমেন্ট। ফোর্স মাল্টিপ্লাইড ডিসপ্লেসমেন্ট। ওকে, এবারে বিষয় হচ্ছে, এটা হচ্ছে একদম ইন জেনারেল বললাম, তবে এটা যদি আরও অ্যাকিউরেট ফর্মটা বলি, সেটা হচ্ছে ওয়ার্ক ডান সমান ফোর্স ভেক্টর ডট ডিসপ্লেসমেন্ট ভেক্টর। অবভিয়াসলি ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট অলসো ভেক্টর কোয়ান্টিটি, খালি ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ক ডান। এবার এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, ডট প্রোডাক্ট এক্সপ্যানশন তোমাদের নেই, ডট প্রোডাক্ট ভেক্টরের কনসেপ্ট, তো এটাকে এক্সপ্যান্ড করলে হয় মড এফ মড ডি কস থিটা, এটা মনে রাখবে, ঠিক আছে? এবারে এই ক্ষেত্রে কি, এই কস থিটাটা হচ্ছে ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। আমরা যদি এই ক্ষেত্রে দেখি, তাহলে এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? এইদিকেই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর এইদিকেই আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে যদি কস 0 পুট করি, কস 0-র ভ্যালু হয় হচ্ছে 1, তাই জন্য এটা তোমাদের হচ্ছে এই ক্ষেত্রে এফ ইন্টু ডি। কিন্তু জেনারেলাইজ যদি বলি, মোর অ্যাকিউরেট ফর্মে যদি বলি, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট। আর তোমাদের ক্লাস 9-এ এইটুকুনি জানলেই হবে যে ওয়ার্ক ডান ইজ ইকালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, রাইট? দিস ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক ডান। অর্থাৎ কোনো অবজেক্টের ওপরে যে ডেফিনেশন বলো, তাহলে কোনো অবজেক্টের ওপরে যদি আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করা হয়, তার জন্য তার যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়, ওই দুটোর গুণফল, ওই দুটোর প্রোডাক্টটাকে বলা হয় আমাদের কি? ওয়ার্ক ডান। ওকে, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ডানের পেছনে যেটা মেন ফান্ডা, সেটা হচ্ছে আমাদের ফোর্স। ওকে, তো এরপরে আসা যাক তোমার এই ওয়ার্ক ডানের ইউনিট আর ডাইমেনশন নিয়ে। দেখো, ওয়ার্ক ডানের ইউনিট কী হবে বলো তো? যদি আমি এসআই সিস্টেমে ওয়ার্ক ডানের ইউনিট লিখতে চাই, তাহলে ফোর্সের এসআই ইউনিট কি? নিউটন। আর ডিসপ্লেসমেন্ট বেসিক্যালি ডিস্টেন্স, তাহলে ইউনিট কি? মিটার। হ্যাঁ, নিউটন মিটার। এই নিউটন মিটারটাকেই এক কথায় বলে জুল, দ্যাট ইজ জুল। ওকে, আর এটা সিজিএস সিস্টেমে বলি, নিউটনটা কী হয়? ডাইন, তোমরা পড়েছো এটা ফার্স্ট চ্যাপ্টারে। আর মিটারটা সেন্টিমিটার, এই ডাইন সেন্টিমিটার। এবারে এই ডাইন সেন্টিমিটারটাকে এক কথায় বলে অর্গ, ERG। ওকে, অর্গ। তাহলে এবারে বলো, এই নিউটন আর ডাইনের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট রিলেশন আছে। ওকে, তোমরা জানো এটা পড়েছিলে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। এস অর নো? এস। তাহলে এখানটা যদি 10⁵, এটাকে যদি নিউটনে কনভার্ট করি, 10⁵ নিউটন, হাঁকি না, সরি ভুল লিখলাম এটা। দেখো, আমরা এখানটাকে কনভার্ট করব, তাহলে এটা হচ্ছে জুল, 1 জুল। এবারে দেখো, এই 1 জুলটা মানে কি? 1 নিউটন ইন্টু 1 মিটার, তাই তো? এবারে এই 1 নিউটন মানে কি? 10⁵ ডাইন, ইয়েস অর নো? আর 1 মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলে 10² সেন্টিমিটার, তাহলে 10⁵ 10², দ্যাট ইজ 10⁷। আর ডাইন সেন্টিমিটার মানে অ্যাগেন আর্গ, তাহলে 1 জুল সমান 10⁷ আর্গ। ওকে, এইটাও একটা ইম্পর্টেন্ট রিলেশন। ওখানে যেমন পড়েছিল 1 নিউটন সমান 10⁵ ডাইন, সিমিলারলি এখানে
1 জুল সমান 10⁻7 আর্গ। এরপরে যদি ডাইমেনশন অ্যানালিসিস করি, দেখো ওয়ার্ক ডানের ফোর্সের ডাইমেনশন কী ছিল বলো তো, mL/-2 না? আরে ফোর্স মানে কী ছিল, মাস অ্যাক্সিলারেশন, মাস হচ্ছে m, অ্যাক্সিলারেশন L/-2, তাহলে ফোর্স হচ্ছে mL/-2 আর ডিস্টেন্স হচ্ছে l, তাহলে mL²T⁻²। এটা হচ্ছে ওয়ার্ক ডানের ডাইমেনশন। ক্লিয়ার? ওকে, তাহলে এটা কপি করো, ডাইমেনশন অ্যান্ড ইউনিট অফ ওয়ার্ক ডান। এরপরে আসা যাক ওয়ার্ক ডানের একটু টাইপ সম্পর্কে। দেখো ওয়ার্ক ডানের অনেক ধরনের টাইপ আছে, শুধু আমি তোমাদের 9-এ যেটুকুনি লাগবে সেটা বলি। দেখো এখানে একটা হয় ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, আর একটা হয় ওয়ার্ক ডান অ্যাগেইনস্ট দ্য ফোর্স। মানেটা হচ্ছে, দেখো আমরা যে লাস্ট এক্সাম্পলটা বললাম, এই যে অবজেক্ট ছিল এই দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, তার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টও হলো এই ডাইরেকশানে, মানে ফোর্সের ডাইরেকশানেই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ধরনের যে ওয়ার্ক ডানগুলো, এইগুলোকে বলা হয় ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, মানে ফোর্সের ডাইরেকশান আর ডিসপ্লেসমেন্টের ডাইরেকশান যদি একই দিকে হয় সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। আর ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স মানে উল্টোটা, এই দিকে ফোর্স অ্যাপ্লাই করছি বা এই দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, বা এই দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, উল্টোটা হলেই সেটা ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স। যেমন তোমরা ফ্রিকশনের কনসেপ্ট পড়েছিলে, ঘর্ষণ বলের কনসেপ্ট তোমরা জানো। ঘর্ষণ সবসময় কী হয়, অবজেক্ট এইদিকে মুভ করে, তার অপোজিট ডাইরেকশানে কাজ করে, কি না, দুটো কন্ট্যাক্ট সারফেসের মধ্যে। তাহলে ধরো এই যে অবজেক্টের ওপরে আমরা এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, তার জন্য তার ডিসপ্লেসমেন্ট তো এইদিকে হচ্ছে, কি না, তাহলে এইদিকে ডি হচ্ছে। ওকে, তাহলে এবারে যে কোনো সারফেসে সবসময় জানবে একটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন থাকে, ফ্রিকশনলেস সারফেস হয় না, তাই জন্য এই সারফেসটা সবসময় কী চেষ্টা করবে, এর এই মোশনটাকে অপোজ করার চেষ্টা করবে, আর রেজিস্ট করার চেষ্টা করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। তো ফ্রিকশন ফোর্স সবসময় এই ডাইরেকশানে কাজ করে। তাহলে এখানে যদি বলি ওয়ার্ক ডান বাই ক্যাপিটাল এফ, এটা হচ্ছে বাই দ্য ফোর্স, কিন্তু ওয়ার্ক ডান বাই ফ্রিকশন এটাকে স্মল এফ দিয়ে লেখা হয়, তাহলে ওয়ার্ক ডান বাই স্মল এটা হচ্ছে এগেইনস্ট দ্য ফোর্স। ক্লিয়ার? মানে আমার ফোর্স এই দিকে কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওই দিকে। এটা হচ্ছে এক্সাম্পল বলের, একটা হচ্ছে বলের দিকে কাজ আর একটা হচ্ছে বলের বিপরীত দিকে বা বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে, এবারে এই ওয়ার্ক ডান ইন দ্য ডাইরেকশান অফ ফোর্স যেটা হয় এটাকে পজিটিভ ওয়ার্ক ডান ধরা হয়, আর যেটা অপোজিট ডাইরেকশান হয় সেটাকে নেগেটিভ ওয়ার্ক ধরা হয়। ওকে, তাহলে এক্সাম্পল যদি বলে একটা এক্সাম্পল অফ ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স, সেটা হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স। আরও হবে, দেখো আমরা যখন কোনো একটা অবজেক্ট এইখানে ছিল, ওকে, একে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করে ওপর দিকে তোলার চেষ্টা করছি, একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি করে এই জায়গাতে নিয়ে গিয়ে আমরা তাকে রাখলাম, বা এটা একটা বিল্ডিংয়ের ধরো ছাদ ছিল, সেখানে নিয়ে গিয়ে এই অবজেক্টটাকে মাসটাকে আমরা রেখে দিলাম। ওকে, একটু ভালো করে ডায়াগ্রামটা ড্র করি। ধরো এটা একটা বিল্ডিং ছিল, এখানে একটা অবজেক্ট ছিল, এটাকে আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে এখানটায় নিয়ে গিয়ে রাখলাম। ওকে, তাহলে বলো তো এই যে ফোর্সটা এক্সটার্নাল অ্যাপ্লাই করলাম, অবজেক্টের ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে, এই দিকে, কি না, এইচ। এবারে যদি বলি এই ফোর্স, এই এক্সটার্নাল ফোর্সটা দ্বারা যে ওয়ার্ক ডান হয়েছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়ার্ক ডান, কারণ এই দিকেই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই দিকেই ডিসপ্লেসমেন্ট হচ্ছে। কিন্তু সবসময় আমরা জানি যখনই অবজেক্ট এরকম পজিশানে চলে আসে, বা যে কোনো অবজেক্টের ক্ষেত্রে তার ওয়েট সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে না, এস অন্য, তাহলে এমজি, তাহলে এমজি সবসময় নিচের দিকে কাজ করছে, ভার্টিক্যালি ডাউন, তাহলে এমজিও তো একটা ওয়ান কাইন্ড অফ ফোর্স। তাহলে যদি বলি এমজির দ্বারা যে ওয়ার্ক ডানটা এখানে হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান, কারণ এমজি নিচের দিকে কাজ করছে আর এইচ হচ্ছে ওপর দিকে, তাহলে এইটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ক ডানের এক্সাম্পল। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমাদের ওয়ার্ক ডান সম্পর্কে। এরপরে আসা যাক ওয়ার্ক ডান আরেকটা কেস হয় তোমাদের, আমরা যে বললাম না ওয়ার্ক ডানের যদি মানে মোর অ্যাকিউরেট ফর্মটা বলি সেটা হচ্ছে এফ ভেক্টর ডি ভেক্টর, রাইট? এটাকে এক্সপ্যান্ড করলে হয় মড এফ মড ডি কস থিটা, তাই তো? এবার এই থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, কত ডিগ্রি বললাম, 90 ডিগ্রি, তখন মড এফ মড ডিতে রইলো, আর কস 90-র ভ্যালু হচ্ছে 0, কত, 0, তাহলে এই জায়গাটা 0 হয়ে যায়, তাহলে টোটাল ওয়ার্ক ডান হয়ে যাবে 0। মানেটা হচ্ছে যদি ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, এটা ভালো করে শোনো, ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই ফোর্সের দ্বারা কোনো ওয়ার্ক ডান হবে না। দ্যার ইজ নো ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ 90 ডিগ্রি। ওকে, যেমন এক্সাম্পল এটাই হবে, দেখো এই যে অবজেক্টটা রাখা আছে, আমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, এইখানে গেল, তাই তো, ডিসপ্লেসমেন্ট হলো ডি। আচ্ছা, এই ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান তো এফ ডি হলো,
আচ্ছা এটা তো এমজি সবসময় নিচের দিকে কাজ করছে, হ্যাঁ কি না? তাহলে বলো তো এই এমজি আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল কত, ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এইখানে এমজির দ্বারা কোনো ওয়ার্ক ডান হবে? হবে না, কারণ এটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আর এমজির দ্বারা তাই না এখানে ওয়েটের দ্বারা কোনো ওয়ার্ক ডান হয়ও না, ঠিক আছে? তাহলে এরকমও এক্সাম্পল দিতে বলে, বা অনেক সময় এটা জিজ্ঞাসা করে যে কোন ক্ষেত্রে কোনো অবজেক্টের ওপরে যে ফোর্স কাজ করছে সেই ফোর্সের দ্বারা কোনো কার্য হয় না, তখন বলতে হবে যে যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার, সমকোণ যদি হয়, ঠিক আছে? এটা ছিল ওয়ার্ক ডানের কনসেপ্ট। এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার। ওকে, পাওয়ার ইজ অ্যাকচুয়ালি দ্য রেট অফ ওয়ার্ক ডান। এটা লেখো, রেট অফ ওয়ার্ক ডান। পাওয়ার ইজ অ্যাকচুয়ালি দ্য রেট অফ ওয়ার্ক ডান, মানে কতটা স্পিডে বা টাইমের রেসপেক্টে আমি কতটা ফাস্ট কাজ করতে পারছি, সেটাই হচ্ছে আমার পাওয়ার। ক্লিয়ার? তাহলে পাওয়ারকে যদি লিখি ডেফিনেশন, ওয়ার্ক ডান বাই টাইম। রেট মানে কি? যে কোনো জিনিসের রেট মানে কি বলো তো? টাইমের রেসপেক্টে চেঞ্জ। তাহলে এটাকে আরও ভালো স্পেসিফিক হয় ডেল্টা ডাব্লিউ, চেঞ্জ মানে কি ডেল্টা দিয়ে লিখি, বাই ডেল্টা টি। ওকে, ডেল্টা ডাব্লিউ আপন ডেল্টা টি, দিস ইজ আওয়ার পাওয়ার। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটার অ্যামাউন্ট হচ্ছে ধরো জুল, 10 জুল। ওকে, ওয়ার্ক ডানের ইউনিট আছে জুল, 10 জুল। তো সেই 10 জুল কাজ করতে কোনো একজন নিচ্ছে 2 সেকেন্ড আর কোনো একজন নিচ্ছে 4 সেকেন্ড। তাহলে কার পাওয়ার বেশি? অবভিয়াসলি যে 2 সেকেন্ড টাইম নিচ্ছে, মানে কম টাইমে সে বেশি কাজটা করছে, তাহলে তার পাওয়ার অনেক বেশি। এটাই হচ্ছে পাওয়ারের কনসেপ্ট। তাহলে কে কত ফাস্ট কাজ করছে সেটাই হচ্ছে তার পাওয়ার, ডিফাইন করে। ওকে, তাহলে রেট অফ ওয়ার্ক ডান ইজ পাওয়ার। তাহলে আমরা যদি পাওয়ার ইউনিট অ্যান্ড ডাইমেনশন দেখি, কী হবে বলো তো? ওয়ার্ক ডানের ইউনিট কী ছিল? জুল। আর নিচে টাইমের ইউনিট আছে, তাহলে সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড, এটা হচ্ছে পাওয়ারের কি ইউনিট? এসআই ইউনিট। আর জুল পার সেকেন্ডকে এক কথাই বলে ওয়াট, ডাব্লিউ দিয়ে লেখা হয় এটাকে, WALT, ওয়াট। ওকে, সেকেন্ড। তাহলে এটা হচ্ছে হবে আর্গ পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে পাওয়ারের সিজিএস ইউনিট, আর এটা হচ্ছে পাওয়ারের এসআই ইউনিট। ক্লিয়ার? এরপরে আসা ডাইমেনশনটাও এখানেই বলে দিচ্ছেন। ওকে, পাওয়ারের ডাইমেনশন ওপরে বলো, ওয়ার্ক ডান আছে তো ওয়ার্ক ডানের ডাইমেনশন কি? ml² টি পাওয়ার -2, আর নিচে আছে টাইম টি, এইটির ওপরে উঠলে -1, তাহলে পাওয়ারের ডাইমেনশন ml² টি পাওয়ার -3। দিস ইজ দ্য ডাইমেনশন অফ পাওয়ার। ওকে, অ্যান্ড পাওয়ার ইজ দ্য রেট অফ ওয়ার্ক ডান। ক্লিয়ার? এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এনার্জি। এনার্জি ডেফিনেশন হচ্ছে, দেখো এনার্জি আর ওয়ার্ক ডান এই দুটো হচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার। ওকে, এনার্জি ডেফিনেশন হচ্ছে এবিলিটি টু ডু ওয়ার্ক, এবিলিটি টু ডু ওয়ার্ক আর এবিলিটি অফ ওয়ার্ক ডান, কার্য করার যে সামর্থ্য, ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, কার্য করার যে সামর্থ্য, সেটাই হচ্ছে আমাদের এনার্জি। তার মানে এনার্জি আর ওয়ার্ক ডান এই দুটো হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি টার্ম। তার মানে এদের ডাইমেনশান, এদের ইউনিট সব হচ্ছে সেম। ওয়ার্ক ডানের যে ইউনিট সেটাই হচ্ছে আমাদের এনার্জির ইউনিট, ওয়ার্ক ডানের যেটা ডাইমেনশন সেটাই হচ্ছে আমাদের এনার্জি ডাইমেনশন। শুধুমাত্র কি একটা থেকে আর একটা ট্রান্সফার হয়। ক্লিয়ার? কারোর মধ্যে একটা এনার্জি ছিল, সে যখন ওই এনার্জিটাকে ইউটিলাইজ করছে, সে কিছু মানে বাই ভার্চু অফ হুইচ, আমরা যদি কারোর মধ্যে ধরো এনার্জি আছে, তো এনার্জিটাকে বাই ভার্চু অফ হুইচ সে ইউটিলাইজ করে, সেটা তার ওয়ার্ক ডান দ্বারা, হ্যাঁ কি না? তো সেই ওয়ার্ক ডান আর এনার্জি এই দুটো টার্ম হচ্ছে কমপ্লিমেন্টারি টার্ম। ওকে, তো এনার্জির আলাদা করে তোমাদেরকে কোনো ডাইমেনশন আর ইউনিট অ্যানালিসিস করতে হয় না, এর ইউনিট আর ডাইমেনশন হচ্ছে ওয়ার্ক ডানের ইউনিট আর ডাইমেনশনের সাথে সেম। এরপরে আসা যাক এনার্জির টাইপস। অনেক ধরনের এনার্জি আছে, যেমন ফার্স্ট এটা আছে মেকানিক্যাল এনার্জি। এই মেকানিক্যাল এনার্জি মানে যেখানে ফোর্স, মোমেন্টাম, ভেলোসিটি এই রিলেটেড যে সমস্ত টার্মগুলো আছে সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। এছাড়াও আছে ইন্টারনাল এনার্জি, যে কোনো অবজেক্টের ভেতরে একটা ইন্টারনাল এনার্জি সবসময় প্রেজেন্ট। ওকে, তাছাড়া হয় কেমিক্যাল এনার্জি, থার্মাল এনার্জি, লাইট এনার্জি, সাউন্ড এনার্জি। ওকে, অনেক ধরনের এনার্জি হয়। তো তোমাদের চ্যাপ্টার শুরু যেটা আছে সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তাহলে হেডিংটা দাও, মেকানিক্যাল এনার্জি। এবার মেকানিক্যাল এনার্জি দুটো পার্ট, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ওকে, পোটেনশিয়াল এনার্জি মানে হোয়েন অবজেক্ট অ্যাট রেস্ট কন্ডিশন, আর কাইনেটিক এনার্জি হোয়েন অবজেক্ট অ্যাট মুভিং কন্ডিশন। ওকে, এবারে বিষয় হচ্ছে দেখো, পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে স্টোরিং টাইপ অফ এনার্জি, যে কোনো অবজেক্টের মধ্যেই পোটেনশিয়াল এনার্জিটা স্টোরিং ফর্মে থাকে। ঠিক আছে, এবারে যখন অবজেক্টটা আস্তে আস্তে মুভ করতে থাকে, মোশন নিয়ে চলতে থাকে, তখন সেটা তার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। কারণ এনার্জির কনজারভেশন ল বলছে এনার্জি নাইদার বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড। এনার্জিকে ধ্বংসও করা যায় না, তৈরিও করা যায় না, এটা
একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে সবসময় চেঞ্জ হয়, তাই তো? তার মানে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির মধ্যে ইন্টারচেঞ্জ হয়। ক্লিয়ার? যেমন এটা দেখো, কাইনেটিক এনার্জির একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে হাফ এম ভি স্কোয়ার। কোনো একটা অবজেক্ট ধরো এই ছিল এম মাস, ফোর্স অ্যাপ্লাই করার জন্য সে ডি ডিস্টেন্স ট্রাভেল করেছে। ওকে, তাহলে একটা অ্যাক্সেলারেশন তো গেইন করবে। সে অ্যাক্সেলারেশন কত? এ সমান এফ বাই এম, এফ সমান এম এ, নিউটন সেকেন্ড ল। অ্যাগেন ইকুয়েশন অফ মোশন তোমরা পড়েছো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এস, হ্যাঁ কি না? ইয়েস। তাহলে বলো ভিটা কত? প্রথমে তো রেস্টে ছিল 0, ভি স্কোয়ার লিখছি, ধরো ভি ভেলোসিটি গেইন করেছে। আচ্ছা, কতটা? এটা এফ বাই এম, হ্যাঁ কি না? আর এসটা হয়েছে আমাদের ডি। তাহলে ভি সমান আন্ডার রুট 2f ডি বাই ক্যাপিটাল এম, এটা হচ্ছে আমাদের ভি। বা এখান থেকে তুমি আরেকটা জিনিস করতে পারো, এফ এর ভ্যালুটা বার করতে পারো। এফ সমান কত আসছে বলো তো? এম ভি স্কোয়ার বাই 2d, এটা হচ্ছে আমাদের এফ, এটা ভি আর এটা হচ্ছে এফ। আরে এফ ক্যালকুলেশন করো, এম ভি স্কোয়ার বাই 2d। তাহলে এবারে বলো, তাহলে এই ফোর্সটার দ্বারা যদি আমি ওয়ার্ক ডান বার করি, কত? ওয়ার্ক ডান সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ কি না? তাহলে এফ কত? এম ভি স্কোয়ার বাই 2d ইন্টু ডি। তাহলে এটা কত আসছে? ওয়ার্ক ডানটা হাফ এম ভি স্কোয়ার, হ্যাঁ কি না? এবারে আবার আমরা একটু আগেই বললাম যে ওয়ার্ক ডানটাই এনার্জিতে কনভার্ট হয়, তাহলে এই ওয়ার্ক ডানটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকালস টু কাইনেটিক এনার্জি ইজ ইকালস টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, যে কোনো অবজেক্ট যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করতে থাকে, ভি ভেলোসিটি লেখো, তাহলে তার কাইনেটিক এনার্জি হয় হাফ এম ভি স্কোয়ার। তাহলে যদি রেস্ট কন্ডিশনে থাকে ভেলোসিটি 0, তাহলে তার কাইনেটিক এনার্জি 0। ক্লিয়ার? এরপরে বিষয় হচ্ছে দেখো, তাহলে এটা হলো কাইনেটিক এনার্জির আমাদের ইকুয়েশন। এরপরে আসা যাক পোটেনশিয়াল এনার্জির ফর্ম। দেখো, যে কোনো তোমরা এটা একটু ডেরিভেশনটা বলি, যদি এই সাইটের ওপরে কোনো একটা অবজেক্ট এখানে থাকে মাস এম, তাহলে এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা থাকে এটা হচ্ছে mgh। এটা কী করে থাকে? এটা মানে ডেরিভেশনটা কি? ডেরিভেশনটা দেখো, কোনো একটা অবজেক্ট ধরো এখান থেকে এখানে গেল, তাহলে তার উপরে কোন ফোর্সটা কাজ করে? সবসময় নিচের দিকে তার ওয়েটটা কাজ করে, তো mg, হ্যাঁ কি না? তাহলে আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট mg, আর হাইটটা কি মানে ডিসপ্লেসমেন্টটা কত? h, তাহলে mg ইন্টু h। এখন বিষয় হচ্ছে দেখো, mg নিচের দিকে আর আমি যাচ্ছি ওপর দিকে, কিন্তু ডাইরেকশন মানে কি আমাদের অপোজিট না? তাহলে এটা নেগেটিভ ওয়ার্ক ডান। আবার এটা যখন 11-এ যাবে তখন পড়বে পোটেনশিয়াল এনার্জির কনসেপ্টে যে ওয়ার্ক ডান বাই অল দ্য মানে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্সেস ইজ ইকালস টু নেগেটিভ অফ পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে? এফ ইজ ইকালস টু মাইনাস ডিউ ডিএক্স, ক্যালকুলাসের টার্ম অনেক কিছু ওইগুলো আছে, যাই হোক ওটা এখানে বলছি না। শুধু এইটুকুনি মনে রাখবে এই ক্ষেত্রে যে কোনো একটা অবজেক্ট যদি এই হাইটে থাকে, তাহলে তার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোর হয় সেটা হচ্ছে mgh। এখন এটাই যদি এখানে থাকতো, তাহলে এর মধ্যে কি কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, কারণ আমরা হচ্ছে এই গ্রাউন্ড লেভেলটাকে রেফারেন্স হিসাবে কনসিডার করি। যেহেতু এটা আমরা রেফারেন্স হিসাবে কনসিডার করি, এটাকে 0 ধরা হয়, মানে এখানে h0, তাই জন্য এখানে পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা 0 কনসিডার করি। ওকে, কিন্তু এই অবজেক্টের মধ্যে একটা আনাদার এনার্জি আছে, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, কারণ ইন্টারনাল এনার্জি সবার মধ্যেই প্রেজেন্ট। ক্লিয়ার? এরপরে লাস্ট পার্ট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। যে কোনো একটা অবজেক্টকে যদি কোনো একটা বিল্ডিংয়ের ওপর থেকে ফেলে দেওয়া হয়, তার যদি 3টে আমরা পজিশান দেখি, তো 3টে পজিশানে দেখবো এনার্জি রিমেন কনস্ট্যান্ট। এটার প্রুফটা তোমাদের বইয়েতেও আছে। দেখো, এই একটা ছাদ, এই অবজেক্টটাকে এখান থেকে ফেললে 3টে পজিশান, এই এ একটা পজিশান, বি একটা পজিশান আর সি একটা পজিশান। ঠিক আছে? মানে গ্রাউন্ড জাস্ট টাচ করার আগের মুহূর্তটা। ঠিক আছে? এবার এই বিল্ডিংয়ের হাইটটা হচ্ছে h, তাহলে মাসটা m। তাহলে ধরো এই অবজেক্টটার মধ্যে এ পজিশানে শুধু কোন এনার্জি ছিল? পোটেনশিয়াল এনার্জি, কারণ এটা আমরা ধরছি এইখান থেকে সে রেস্টে ছিল, তাহলে দ্যাট ইজ অনলি mgh। এখন বি পজিশানে যখন এলো তখন তার পোটেনশিয়াল এনার্জি কত হলো? ধরো এইটুকুনিটা হয়েছে, ধরো এটা এসছে h1, তাই তো? তাহলে এইটুকুনিটা কত হবে? h মাইনাস h1। আর আমাকে পোটেনশিয়াল এনার্জি সবসময় যে হাইটটা মেজার করতে হয় গ্রাউন্ড লেভেল থেকে, তাহলে বি পয়েন্টে তার পোটেনশিয়াল এনার্জি mg h মাইনাস h1। এবার বি পয়েন্টে তো কাইনেটিক এনার্জিও আছে, কারণ বি পয়েন্টে হচ্ছে আমরা কাইনেটিক এনার্জি কনসিডার করবো। তো এবারে কাইনেটিক এনার্জি দেখো, এটা জানো তো, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। এবার আগেন এই ইকুয়েশন অফ মোশন ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইউ স্কোয়ার তো 0, কারণ ইনিশিয়াল ভেলোসিটি 0। এবারে এটা কী হবে? জি না, মোশন আন্ডার গ্র্যাভিটি হবে যখন তোমার ভার্টিক্যাল মোশন হয়, তাহলে 2g। আর এসটা কতটা নেমেছে? h1, তাহলে 2g h1, ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2g h1, তাহলে হাফ m 2g h1, 2 ক্যান্সেল, mg h1।
তাহলে বি পয়েন্টে যদি টোটাল এনার্জি আমরা ক্যালকুলেশন করি, টোটাল এনার্জি অ্যাট বি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি mgh1 আর পোটেনশিয়াল এনার্জি mgh মাইনাস mgh1, এই দুটো ক্যান্সেল। তাহলে বি পয়েন্টেও টোটাল এনার্জি হচ্ছে mgh। এবারে লাস্ট হচ্ছে আমাদের সি পয়েন্ট। সি পয়েন্টে দেখো যখন জাস্ট গ্রাউন্ড টাচ করার আগের মুহূর্তটা তার পোটেনশিয়াল এনার্জি 0, যা এনার্জি পুরোটাই হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। আর কাইনেটিক এনার্জির ইকুয়েশন আগেই ইউজ করো হাফ এম ভি স্কোয়ার। আবার এই ক্ষেত্রে ভি স্কোয়ারটা কী হবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি স্কোয়ার সমান 2g, তখন এটা পুরোটাই এইচ হয়ে যাবে আগেন, মানে ডিসপ্লেসমেন্টটা। তাহলে ভি স্কোয়ার সমান 2gh, 2 ক্যান্সেল, তাহলে কাইনেটিক এনার্জি mgh। আর এই কাইনেটিক এনার্জিটাই আমাদের এই মানে সি পয়েন্টে টোটাল এনার্জিটা কাইনেটিক এনার্জি, এখানে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। তাহলে টোটাল এনার্জি অ্যাট সি, দিস ইজ mgh। তাহলে টোটাল এনার্জি অ্যাট এ, আচ্ছা হ্যাঁ, দ্যাট ইজ এটা এখানটা এইটা লিখো, টোটাল এনার্জি অ্যাট এ mgh, কারণ এ পয়েন্টে কাইনেটিক এনার্জি 0। টোটাল এনার্জি অ্যাট বি কোথায় লিখলাম আমরা, এই যে mgh, টোটাল এনার্জি অ্যাট বি mgh, আর টোটাল এনার্জি অ্যাট সি mgh। মানে যে কোনো ইন জেনারেল পয়েন্ট আমরা দেখি প্রত্যেকটা পয়েন্টে এনার্জি, টোটাল এনার্জি mgh। তাহলে এটা হচ্ছে আমাদের ফিক্সড, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো? এটাই হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জির একটা কনসেপ্ট। মানে এটা হচ্ছে দেখো, যখন এই পয়েন্টে ছিল টোটাল এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি, এবার আস্তে আস্তে পোটেনশিয়াল এনার্জিটা ডিক্রিজ হচ্ছে, কাইনেটিক এনার্জিটা ইনক্রিজ করছে, আর একদম এই পয়েন্টে এসে কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জিটা 0। আর এটাই হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, মানে এনার্জি একটা ফর্ম থেকে আর একটা ফর্মে ট্রান্সফার হচ্ছে। ওকে, তাহলে এই ছিল তোমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা ক্লাস 9 স্ট্যান্ডার্ডে। এইটুকুনি, এর থেকে বেশি আর তোমাদের পড়তে হবে না। এবারে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, নিউমেরিক্যাল কোশ্চেন স্পেশালি, তাহলে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আসবে। তো এই ছিল আমাদের আজকের ডিসকাশন 9-এর একটা ওয়ার্ক পাওয়ার এনার্জির ওপরে। আর নেক্সট ভিডিও তোমাদের আসবে ক্লাস 10-এর মাধ্যমিক সিরিজ, যেটা চলছিল 10-এর স্টুডেন্টদের জন্য বলছি। তো সেখানে আমাদের লাইট চ্যাপ্টারটা হয়ে গেছে, এরপরে তোমাদের কারেন্ট চ্যাপ্টারটা হবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা এখানেই কমপ্লিট করলাম। বাই অল অফ ইউ।